নমস্কার সব বন্ধুদের নমস্কার জানিয়ে এবং গুড আফটারনুন জানিয়ে আমি ভিডিও শুরু করছি। বেনারস থেকে এবং প্রয়াগ থেকে আসার পর আর আমি কোনো ভিডিও বানাইনি। আজকে আবার আমি যাচ্ছি মুম্বাইতে। তো 3A 3B গেটের সামনে আমি রয়েছি, ঢুকবো। 2 ঘন্টা আগে আসতে হয়, সেই জন্য আমি 2 ঘন্টা এখন 1 ঘন্টা 45 মিনিট আমার বাকি। ভিতরে ঢুকবো এখন, বোর্ডিং পাস নেব, নিয়ে তারপরে তো ঢোকার আগে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দমদম এয়ারপোর্টটা, কলকাতা এয়ারপোর্ট যেটা। চলুন থাকুন আমার সাথে আজকে। এর আগেও আমি বহুবার ফ্লাইটে গেছি, কিন্তু এবার আমি 2 বছর বাদে করোনার পরে 21-এ যাওয়ার পরে আবার এই 24-এ যাচ্ছি। এবার আপনাদের দেখাবো ঢুকে ভিতরটা। আপাতত রাখছি। এই যে আমার বোর্ডিং পাস নেওয়া হলো, বোর্ডিং পাস নিয়েছি। আকাশ এয়ারলাইন্সে যাচ্ছি এবার আমি। তো ওইখানে হচ্ছে আকাশ এয়ারলাইন্সের অফিস। তো ওই অফিস থেকে আমি আমার বোর্ডিং পাস নিয়ে এবার আমি গেট দিয়ে ঢুকবো। 101 নম্বর গেটে আমি যাব, 101 নম্বর গেট থেকে যাব। তো এখানে চেকিং হবে, চেকিং হওয়ার পরে ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে ঢোকার জন্য লাইনে, আমিও লাইনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এইবার আমার চেকিং টেকিং সব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের চেকিং হলো। এখানে স্টাফদের দেখানো নিষেধ আছে, তবু আমি দেখাচ্ছি। এখানে আমার চেকিং হলো, হয়ে গিয়ে আমি এখান থেকে এবার যাব, নিচে নামবো। আবার এখন উপরে আছি, বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, দেখালাম বোর্ডিং পাস আপনাদের। এবারে ওই নিচে যাব, নিচে থেকে আমার ফ্লাইটটা ছাড়বে। 101 নম্বর গেটে আমি পৌঁছাবো এখন। এগোচ্ছি আমি এবারে। এটা দেখছেন আকাশ এয়ারলাইন্সের বাস। এই আকাশ এয়ারলাইন্সের বাসে করে এখন যাব, যেখানে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে সেখানেই যাব। তো এই বাসে চড়ে আমাদের যেতে হবে। দেখছেন বাসটা, এখন যে বাসটা আসবে সেই বাসটায় আমি উঠবো। এই পাশে বাসটা দাঁড়িয়ে আছে, দেখছেন ওই বাসটাই আসবে। ওটা এলে ওটাতে উঠে যাবে। আকাশ এয়ারলাইন্স দাঁড়িয়ে আছে, ফ্লাইটটা দাঁড়িয়ে আছে 737B ফ্লাইট নাম্বার। বাসটা দাঁড়ানো, এখন প্যাসেঞ্জারে নামবে, তারপরে যাবো। আচ্ছা, আমি উইন্ডো সিট চেয়েছি, সেই জন্য প্রথম দিকে তো সিটটা ছিল না। যে এই আকাশ এয়ারলাইন্সে আমি এখন যাব, তো সিটটা পেছনের দিকে বলে আমরা পেছনের দরজা দিয়ে উঠবো। যে দেখুন পেছনের দরজা দিয়ে যাচ্ছি এখন। 31 আমার সিট নাম্বার, 31 আমার সিট নাম্বার। এটা এয়ারপোর্টের ভিতরে দেখছেন। এই ফ্ল্যাটটায় এখন আমি উঠবো। হ্যাঁ হ্যাঁ, হয়তো আর ভিডিও করতে পারবো না, তাই এটাই লাস্ট। এই যে প্লেনের ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছেন প্লেনের ভিতরে ঢুকছি এখন। এই প্লেনের ভিতরে আর দেখাতে পরে পারবো কিনা জানি না, তখন দেখাবো। একবার দেখিয়ে দিচ্ছি প্লেনের ভিতরটা। আমি বসে গেছি এখন। উইন্ডো সিট নিয়েছি আমি, উইন্ডো সিটে বসে আছি। সবসময় জানি আমি উইন্ডো সিট চাই, সেই জন্য আমি উইন্ডো সিটে বসে আছি এখন। যদিও অনেকটা পিছনে পেয়েছি, পিছনে আমি পেয়েছি সিটটা, কারণ আগে একদম উইন্ডো ছিল না, খালি। তো ওই জন্য পিছনে দিয়েছে, কিন্তু ঠিক আছে, তবু তো উইন্ডো পাওয়া গেছে। আছে দেখতে পাচ্ছেন, একটুখানি দেখাচ্ছি। ওদের তোলা নিষেধ আছে। অরেঞ্জ কালারের টি শার্ট
শার্ট পরা, কালো প্যান্ট পরা। এগুলো হচ্ছে এই ফ্লাইটের এয়ার হোস্টেস। হ্যাঁ, ওর পাশে এয়ারলাইন্সের এয়ার হোস্টেস। পুরো সাইড ভরা আছে। Indian English along with ছাড়বে দেখুন। Feel free to contact the crew team for any assistance. Please sit back, relax and enjoy the Akasa experience. Thank you. এই যে বোতলটা দেখছেন, এই বোতলটা এয়ারপোর্টে 110 টাকা দিয়ে আমি কিনেছি জলের বোতল। এরকম জলের বোতল 110 টাকা দিয়ে এয়ারপোর্টে বিক্রি হয়েছে। দেখতে পাচ্ছেন। क्योंकि ये विमान के संचार साधन में बाधा डाल सकते हैं। कृपया अपने मोबाइल फोन्स और अन्य इलेक्ट्रॉनिक उपकरण ফ্লাইটটা এখন ছেড়েছে, দেখতে পাচ্ছেন। এই যে যাচ্ছে, दीदी और सज्जनों, পেছন দিকে आपकी যাচ্ছে। सुरक्षा हमारे लिए सर्वोपरि है। সামনে একজন इसलिए সিগন্যাল अब দেখাতে हम দেখাতে इस যাচ্ছে একটি লোক। 737 मैक्स एयरक्राफ्ट की ऑनबोर्ड सुरक्षा লোক মানে একজন স্টাফ, আকাশ एयरलाइंसের একজন कुर्सी স্টাफ। की पेटी इस तरह से बांधे, कसने या ढीली करने के लिए इस तरह और पेटी खोलने के लिए इस तरह फ्लैप उठाएं। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन नकाब अपने आप ऊपर बने पैनल से नीचे आ जाएंगे। পেছনে যাচ্ছে कुर्सी पर এখন। बैठे रहें, अपना পেছনে पर्सनल যাচ্ছে মানে मास्क ঘুরবে हटाएं আর কি। और ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें। नाक मुंह ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहले पहने और फिर दूसरों की सहायता करें। इस एयरक्राफ्ट में 8 द्वार हैं। 2 एयरक्राफ्ट के पिछले भाग में, 4 ओवरविंग पर और 2 द्वार आगे की ओर हैं। आपका निकटतम द्वार आपके पीछे भी हो सकता है। कैबिन में अंधेरा होने এবার আবার ডান দিকে ঘুরছে। ওই যে ডান দিকে রানওয়েতে যাচ্ছে, এই যে ঘুরছে দেখুন। এবার একদম পুরো রানওয়ে চলে এসছে, যেখান থেকে টেক আপ করবে সেই জায়গাটায়। পেছনে একটা ইন্ডিগো আসছে, ওটাও ছাড়বে এটার পেছনে। দেখুন এবারে 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 স্পিড বাড়িয়ে দিয়েছে, এই যে উঠছে পাখাটা আস্তে আস্তে। দেখেছেন উঠে গেল কোথায়, দেখুন কিভাবে উঠে যাচ্ছে পুরো। এয়ারপোর্টটা নিচে নেমে গেল, শহরটাকে দেখুন এবারে। দেখতে দেখতে দেখুন শহরের কত উপরে উঠে গেল। রাস্তাগুলো, গাড়িগুলো দেখতে পাচ্ছেন। আমি যে 27 তলার বাড়ির থেকে দেখেছিলাম সেরকমই লাগছে। যেহেতু দিনের বেলায় যাচ্ছি বলে পুরোটা দেখাতে পারছি, আর কিছুক্ষণ পরে আর দেখাতে পারবো না, কারণ তখন আর কিছুই দেখা যাবে না। এখন সবে মাত্র এয়ারপোর্ট ছেড়ে বেরোচ্ছে বলে তাই দেখা যাচ্ছে। এগুলো সব নিচে বাড়ি দেখতে পাচ্ছেন, রাস্তা, গাড়ি ঘোড়া সব।
পিছু রাস্তা। এবার গঙ্গা পার হচ্ছি, এটা হচ্ছে গঙ্গা, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা গঙ্গা আছে, গঙ্গা পার হচ্ছি। দেখতে দেখতে গঙ্গা পার হয়ে গেলাম। এখন পাখা কোথায় উঠে যাচ্ছে। এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে একটি ব্রিজটা দেখে মনে হচ্ছে কেউ চাদর বিছিয়ে রেখে দিয়েছে। সাদা ধপধপ করছে একদম, পুরো মেঘটা তুলোর মতন হয়ে রয়েছে। উপর থেকে নামছে, দেখুন উপর থেকে নামছে। উপরে উঠছে। Mumbai is reporting temperature 3 to 32, and we might face still turbulence for the 5 to 6 minutes. And please keep your seatbelts on. Thank you for choosing Akasa. देवी सजना मौसम खराब होने के कारण सभी यात्रियों से निवेदन अपनी कुर्सी पर लौट जाए, कुर्सी की पीठी को बांध लें। धन्यवाद। Ladies and gentlemen, as we experience the turbulent weather, all passengers are requested kindly to cover your seats and fasten your seatbelts. Thank you. কিছুক্ষণের মধ্যে মুম্বাই এয়ারপোর্টে ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেল। কিন্তু কি মেঘ করেছে, এখানে প্রচুর মেঘ রয়েছে, পুরো কালো হয়ে রয়েছে আকাশটা, কালো মেঘে ভরা। এখন দেখুন আরও নেমে এসছে অনেক, এবার পুরো বাড়িগুলোই দেখা যাচ্ছে। মুম্বাই পৌঁছে গেলাম 2.5 ঘন্টায়। কলকাতা থেকে মুম্বাই আসতে আমার 2.5 ঘন্টা সময় লাগলো। আকাশ এয়ারলাইন্সের এয়ারপোর্টে ঢুকে আছে। যেমন ছাড়ার সময় স্পিডে ছাড়ে, তেমনি যখন ইন করে দাঁড়ায় তখনও এরকমই জোরে আসে। রাখছি, এবার আমার বেল্ট খুলতে হবে, সিট বেল্ট খুলে তারপরে আবার আমি দেখাবো, বেরোনোর সময় আবার আমি দেখাবো মুম্বাই এয়ারपोर्टটা। ততক্ষণ রাখছি। वे हमारे ग्राउंड पर्सनल से संपर्क करें। अकासा एयर से यात्रा करने के लिए हम आपके आभारी हैं और आपसे फिर मिलने की कामना करते हुए आपसे विदा लेते हैं। धन्यवाद। Ladies and gentlemen, welcome to Chhatrapati Shivaji Maharaj International Airport, Domestic Terminal 1, Mumbai. We are pleased to announce an ahead of schedule arrival. The temperature outside is 32 degrees Celsius. For your safety, please remain seated until seatbelt sign.
দেখুন কীভাবে প্লেনটা উঠে গেল আস্তে আস্তে। এখন আমরা বসে আছি ভিতরে, কারণ জিনিসপত্র সব মালপত্র যেগুলো আছে লাগেজগুলো ওগুলো নামবে, তারপরে হয়তো আমাদের নামাবে। निवेशक सभी यात्रियों से निवेदन है अपना चेक इन का सामान बैगेज बेल्ट नंबर 2 से प्राप्त करें। धन्यवाद। Ladies and gentlemen, requesting all the passengers to kindly collect the checked in baggage from carousel number 2. Thank you. 2.5 ঘন্টা জার্নি করে এখন আমি নামছি ফ্লাইট থেকে নেমে যাচ্ছি, বাসে করে যাব। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, ওখানেও যেমন বাস ছিল এখানেও তেমনি বাস আছে, বাসে করে যাবো। এবারে দেখলাম বাসে দাঁড়াই দিই। আমি বসেই যাই সিটে। দেখছেন এটা ছত্রপতি শিবাজি টার্মিনাস এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, ডোমেস্টিক এয়ারপোর্ট। বাসের সামনের সিটে বসে আছি, বসে এখন এয়ারপোর্ট থেকে বাসে করে যাচ্ছি। বেরোনোর যে রাস্তাটা সেখান থেকে যাবো ভিতরে। দাঁড়িয়ে আছে সামনেটা, সেটা ভালো করে দেখতে পাচ্ছি না। এটা দেখছেন এই এখানে যে ঢুকলাম এবারে, এটা হচ্ছে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, যেখানে আমরা নামলাম এক্ষুনি। আমাদের যে লাগেজ আছে সেই লাগেজ এখানে আসবে 2 নম্বরে। তো 2 নম্বর থেকে আমরা নেব। আমাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল ফ্লাইটেই যে 2 নম্বর কাউন্টার থেকে আমাদের মাল আমরা নেব। সবার মাল এইভাবে আসবে, এবার তুলে নিতে হবে আমাদের নিজেদেরকে। এখন রাখছি, মালের দিকে নজর দিতে হবে, জিনিসের দিকে, যে লাগেজ আছে সেই লাগেজের দিকে। এয়ারপোর্ট থেকে আমি বেরোলাম, এখান দিয়েই বেরিয়েছি এই গেটটা দিয়ে মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার লাগেজ, এই যে লাগেজ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি। তারপরে এখান থেকে ট্যাক্সি ধরবো, ধরে আমি যেখানে যাওয়ার গন্তব্যস্থল যেখানে সেখানে যাব। তো দেখালাম মুম্বাই এয়ারপোর্টটা। দেখছেন মুম্বাই এয়ারপোর্টের বাইরেটা। এই রাস্তাটা দিয়ে আমি এলাম গেট থেকে বেরিয়ে। এখান থেকে একটা কিছু ধরবো, ট্যাক্সি হোক, অটো হোক, যাই হোক কিছু একটা ধরবো, ধরে আমি পাওয়াই যাব।